এটা শেষ করি কাজটা। আচ্ছা, সর্বপ্রথম আমরা কি করব? সর্বপ্রথম আমরা কিভাবে এক্সেল ওপেন করতে হয় এটা দেখবো। কিভাবে এক্সেল ওপেন করতে হয় দেখেন, আমরা এখন করব কি বিয়োগ। বিয়োগের 2-3টা নিয়ম আছে, নিয়মগুলো সম্পূর্ণ আমি আপনাদের দেখাবো। দেখেন এখানে আমি কি করবো, সর্বপ্রথম কি এক্সেল খুঁজে বাইর করবো। এক্সেল এমএস ওয়ার্ড এর ভিতরে এমএস ওয়ার্ড অফিস, এমএস অফিস 2013 ভিতরে ঢুকলে এক্সেল পাবেন। এটা যেহেতু 19, আমি 19-এর ভিতরে ঢুকলাম, ঢুকার পরে এক্সেলে ক্লিক করলাম। এক্সেল ফাইলটা ওপেন হলো, ওপেন হওয়ার ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, জাস্ট ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকের ভিতরে আমি কি করব, আমি বিয়োগ করব। বিয়োগ করার জন্য ধরেন আমি এখানে কি করব, আমি এটা বাংলায় করবো না ইংলিশে করবো, এটা হলো আমার নিজের উপর নির্ভর করবে। এখন ধরেন আমি বিয়োগ করবো, এখানে যে জিনিসটা দেওয়া আছে কতগুলো দেওয়া আছে, আমার সংখ্যাগুলো আপনি বলেন, বিয়োগের সংখ্যাগুলো। হ্যাঁ এটাই উঠেছি। হ্যাঁ 4587 4587 এবং তারপর 789 ঠিক আছে, ধরেন এই দুইটা। এরপর নিচে হলো 778 এবং এরপরে আছে 79। আচ্ছা এই হলো দুইটা, আরো আছে, আমি আমার মতো লিখে নিই, ঠিক আছে। হ্যাঁ না আমি বেশি করে একসাথে দেখাই দিই আপনাদের, কম দেখাই লাভ কি। বেশি করে দেখাই, এই একই কথা, ঠিক আছে। এখন ধরেন আমি কি দুইটা ঘর লিখছি, আমি কিন্তু বেশি লিখি না, আমি ওটা একটা দুইটা, আমি কিন্তু দুইটা সেলরে বিয়োগ করবো, আমি কিন্তু বাকি সেলগুলো কিন্তু এখনো লিখি না। এটার কাজ এটা হবে কি বিয়োগ করার নিয়ম, ঠিক আছে। আমি এখানে কি করবো, মার্সেল করবো, মার্সেল করে আমি এখানে লিখবো কি, এটা মার্সেল করলাম। মার্সেল করার পর এখানে আমি কি লিখবো, লেখার জন্য আমি কি করবো, প্রথমে যেটুকু লিখবো ঠিক আছে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে কি নিব, সুতনি এমজে, সুতনি এমজি লিখবো, ঠিক আছে। দেখেন সুতনি এমজি, ঠিক আছে। এখানে আমি একটু বাড়াই দিলাম, হ্যাঁ সাইজটা আপনার মতন আপনি বাড়াই নেবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে লিখবো কি বিয়োগ করার নিয়ম, ঠিক আছে। মানে আমি এটা কি করবো, এটারে বাড়াই দিলাম, ঠিক আছে। মানে এটা কি বিয়োগ করার নিয়ম আমি লিখলাম। এখন আমি বিয়োগ করবো, বিয়োগ শুরুর প্রথমে কি করবো আমি, দেখেন এখানে ইজ ইকুয়াল টু সাম, এস ইউ এম, সাম। এই দেখেন সাম এখানে উঠছে, এই যে এখানে সাম উঠছে। আপনারা এই ফর্মুলা বারের ভিতরে ক্লিক করবেন, এইখানে কি ওঠে এটা হিসাব করা লাভ নাই, ফর্মুলা বারে কি উঠতেছে এটা। কারণ যেহেতু আমি বাংলা, যদি ইংলিশ হতো তাহলে এই যে যেটা উঠছে এখানে কি হতো, এখানে ঠিকই সাম উঠতো, ঠিক আছে। ব্র্যাকেট দিলাম। এখন কি এই সেল, এই যে বিয়োগ চিহ্ন আছে না, বিয়োগ চিহ্ন এই সেল, ঠিক আছে। ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, দেখেন আসছে। এখানে দেখেন আমি শুধু মিলছি কিনা, কোনটা কোনটা দিয়েছেন, এই যে এই সেল বিয়োগ এই সেল, আবার দেখাচ্ছি আমি, দেখেন বিয়োগ সিরিজ লাগে। হ্যাঁ ইজ ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। এই সেলের উপরে ক্লিক করলাম, বিয়োগ এই সেলের উপর ক্লিক করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, আসছে। এখন দেখেন আমি এর নিচের গুলো বিয়োগ করবো, নিচের গুলো অটো আসবে। কিভাবে আসবে, এই দেখেন যখন আমি বক্সটা সিলেক্ট করলাম, এই দেখেন বক্সটার উপর ক্লিক করলাম, এই বক্সের যে কর্নার একটা বিন্দু আছে না, বিন্দুর উপর ক্লিক করলে একটা প্লাস আসছে কালো, বুঝছেন। যখন এটা আসবে তখন শুধু টানবে, তখন অটোমেটিকলি কিন্তু বিয়োগ হয়ে যাবে, দেখছেন। এই যে 125 থেকে 4 বিয়োগ করলে 121, 15 থেকে 15 বিয়োগ করলে 0 বিয়োগ করলে, এবার হলে নিচে নিচে বিয়োগ দেখাচ্ছি। এবার আমি এখন সবগুলো ঘরের বিয়োগ করতে, আমি বলছি আমার কি এগুলো সব বিয়োগ হবে। সবগুলো বিয়োগ করার জন্য আবার একই সিস্টেম, ইজ ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ এত মাইনাস এত মাইনাস এত মাইনাস এত, ঠিক আছে। যতবার মাইনাস কত পাবে, যতবার করবেন ততবার মাইনাস দিবেন। এখানে আমরা 1 2 3 4টা দিছি না, এবার এন্টার দেন, দেখছেন সবগুলো বিয়োগ করে দিকে লই দেব। মানে এইটা থেকে সবগুলো বিয়োগ হয়ে গেছে, বুঝ জিনিসটা বুঝছেন। মানে এটা থেকে বিয়োগ আবার যতবার, ঠিক আছে। এরকম আমাদের হাজারও থাকে, হ্যাঁ। এখন ধরেন আপনি দিকে টাইনা দিলে এদিকে গুলো দিকে বসে যাবে, এখানে যে হাজারো বিয়োগ থাকে, হাজারো যোগ থাকে, কিন্তু আপনি পাশাপাশি এবং নিচে বিয়োগ করা যাবে, খুব স্বল্প সময়ের ভিতরে কাজটা শেষ করতে পারবেন। আর কি আছে গুণবাদ, হ্যাঁ হাজারো বিয়োগ থাকলে আপনি খুবই স্বল্প সময়ের ভিতরে আপনার কাজ শেষ করতে পারবেন, এটাই।